ডালাসের হতাশা নিয়ে নিউ ইয়র্কের পথে টাইগাররা ওয়ার্ম আপ ম্যাচে অপেক্ষা করছে শক্তিশালী টিম ইন্ডিয়া। যে কোনো পরিস্থিতিতেই শান্ত সমর্থন চান, বিশ্বকাপে ফল নিয়ে ভাবেন না বাংলার কাপ্তান। স্কুল ক্রিকেটে মুশারফের বাজিমাত, ফাইনালে পূর্ব বাসাবোর হয়ে করলেন 148 রান। ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের সাথে লড়বে বাংলার মেয়েরা। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ওদের চমকে দিতে চায় বাঘিনীরা। স্বাগত ৭১-এর খেলা যোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। ডালাসের হতাশা নিয়ে নিউ ইয়র্কের পথে টাইগাররা, যেখানে অপেক্ষা করছে শক্তিশালী টিম ইন্ডিয়া। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে দুদিন অনুশীলন করবে সাকিব আল হাসানরা। তবে তার আগে র্যাঙ্কিংয়ে নিজের জায়গা হারিয়েছেন নাম্বার 1। আমেরিকা থেকে বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। শঙ্কার কালো মেঘ উড়ে গেছে, ডালাসে রৌদ্র উঠেছে, কিন্তু বাংলাদেশ দল সেই মুখ গুমরা করেই ডালাস থেকে নিউ ইয়র্কে চলে গেছে, যেখানে ভারত অপেক্ষা করছে। ডালাসে ম্যাচের প্রস্তুতিটা হয়নি। নিউ ইয়র্কে বাংলাদেশ দল বিগ ম্যাচে ভারতের বিপক্ষে সেই প্রস্তুতিটা নিতে পারবে কিনা, সেটার জন্যই আসলে এখন চেয়ে থাকা। ঠিক এই ম্যাচটার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে টি-20তে 2য় নম্বরে নেমে গেছেন, বা 2 নম্বরে নেমে গেছেন। আসলে একই সঙ্গে ব্যাটিং বোলিং দুই জায়গাতেই তার অবনমন হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ইন্ডিয়ার বিপক্ষে তিনি সেরা পারফর্মার। বিশ্বকাপেও তার দিকে বাংলাদেশ দল তাকিয়ে থাকবে। এই যে তার অবনমনটা, এই যে তার সাম্প্রতিক পারফরমেন্সটা, সেটা নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য একটু হলেও হতাশাজনক। মূল ব্যাপার হচ্ছে যে সাকিব আল হাসান আসলে খুব ভালো শেপ আপে আছে কিনা, সাকিব আল হাসান খুব ভালো রিদমে আছে কিনা। সাকিব যদি ভালো রিদমে থাকে, ভালো শেপ আপে থাকে, তাহলে সাকিব আল হাসান শিওরলি দুর্দান্ত পারফর্ম করবে। কারণ সাকিব আল হাসান ইজ সাচ এ ক্রিকেটার, সে আসলে এই ধরনের বড় মঞ্চে পারফর্ম করার জন্য একেবারে মুখিয়ে থাকে। তো আমরা দেখেছি যে নেটে তিনি ব্যাট করছেন এবং ঘন্টার পর ঘন্টা আসলে তিনি ব্যাট করেছেন। বোলিংটা তার সবসময় দুর্দান্ত হয়ে থাকে, কিন্তু ব্যাটিংয়ে তিনি কিছুটা প্রবলেম ফেস করছিলেন ডিউ টু তার আই সাইট যে প্রবলেমটা আসলে হচ্ছিল, ওটা থেকে পুরোপুরি বেরিয়েও আসতে পারেননি। তো সেই কারণে ব্যাটিংয়ে একটু স্ট্রাগল করছিলেন। তো সেই জায়গাটা থেকে তিনি আসলে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সাকিব আল হাসান যদি বেরিয়ে আসতে পারেন, সেটা আসলে বাংলাদেশ টিমের জন্য একটা দুর্দান্ত ব্যাপার হবে বটে। কারণ এই ধরনের বড় মঞ্চে পারফর্ম করার জন্য যে অভিজ্ঞতা দরকার হয়, সেটা সাকিবের আছে। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন নিউ ইয়র্কে ক্রিকেট খেলাটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য চ্যালেঞ্জ হবে, কারণ ইন্ডিয়ান টিমের সব প্লেয়াররা তারা আইপিএল খেলে এসছে। সো আইপিএলে তারা যে ধরনের ব্যাটিং ফ্রেন্ডলি, ব্যাটিং ট্র্যাকে, ব্যাটিং প্যারাডাইসে ক্রিকেট খেলে এসছে, এই নিউ ইয়র্কে তো এরকম উইকেট তো আসলে তারা পাবে না। ড্রপ ইন উইকেটে নিউ ইয়র্কে খেলা হবে। সো ওইখানকার অ্যাডাপ্টেশনের চ্যালেঞ্জ ওদেরও আছে, বাংলাদেশ টিমেরও আছে। এখন দেখার ব্যাপার হচ্ছে কারা কত দ্রুত অ্যাডাপ্ট করতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি স্কিলের কথা বলে ইন্ডিয়ান ক্রিকেটাররা এগিয়ে রয়েছে, অ্যাডাপ্টেশন এবিলিটি তাদের অনেক বেশি রয়েছে। আইপিএল চলাকালীন সময় তারা চিপক চেন্নাইয়ের স্লো উইকেটে খেলেছে, আবার যখন তারা বেঙ্গালুরুতে খেলেছে কিংবা হায়দ্রাবাদে খেলেছে, তখন অনেক রান হয়েছে, সেই ঘটনাটা আসলে ঘটেছে। সো সেই জায়গাটাতে ওদের অ্যাডাপ্টেশন এবিলিটি ডেফিনেটলি বেটার, ভালো, কোনো সন্দেহ আসলে নাই। বাট দেন এগেন মূল ব্যাপারটা হচ্ছে যে ওখানে বাংলাদেশ টিমও যাচ্ছে, ইন্ডিয়া টিম কিন্তু অলরেডি পৌঁছে গিয়ে সেখানে তারা একটা প্র্যাকটিস সেশন করেও ফেলেছে। সো বাংলাদেশ প্র্যাকটিস করবে ওখানে গিয়ে। তো ওখানকার অ্যাডাপ্টেশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ার এগেনস্টে প্র্যাকটিস ম্যাচ, বাট প্র্যাকটিস ম্যাচ হোক আর যাই হোক, যখন আপনি বড় টিমের এগেনস্টে খেলবেন, সো বড় টিমের এগেনস্টে খেললে ওইটা আপনাকে অন্য লেভেলের একটা কনফিডেন্স দেবেই। আমরা যখন কথা বলছি এই মুহূর্তে আকাশপথে আছে আসলে টাইগাররা। আমরাও রওনা দিব এখনই, এবং বাংলাদেশ দল সেখানে গিয়ে 2 দিনের প্রস্তুতি নেবে, তারপর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে, এবং ওই ভেন্যুটাতেই বাংলাদেশ আবার সাউথ আফ্রিকার বিপক্ষে একটা ম্যাচ খেলবে। সুতরাং সব দিক বিবেচনায় কিন্তু এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা চাই না ডালাসের মতো ওই জায়গার যে ম্যাচটা, সেটাও আসলে বৃষ্টিতে ভেসে যাক। নাহিয়ান বিন জসিম, ৭১, ডালাস, যুক্তরাষ্ট্র। আসন্ন বিশ্বকাপকে ঘিরে নাজমুল শান্তর ভাবনা কি? বড় পর্দা ওঠার আগে শেষ মুহূর্তে নিজের অনুভূতি শেয়ার করেছেন, যেখানে আশা দেওয়ার চাইতে বেশি উঠেছে টি-20 ওয়ার্ল্ড কাপকে ঘিরে খুব বেশি আশা না করার সতর্কতা। সাথে চেয়েছেন দর্শকদের আরও সাপোর্ট। প্রশ্ন উঠেছে, নাজমুল শান্ত আরও সমর্থন চান নাকি ব্যর্থতার লাইসেন্স চান? বিস্তারিত মাহাদি হাসানের কাছে।
আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। আর কত সাপোর্ট দরকার আসলে? সাপোর্ট দিতে দিতে তরুণ ছেলেটা মধ্য বয়সের লোকটা থুরথুরে বুড়ো হয়ে গেছে। না ভারতে, না পাকিস্তানে, না শ্রীলঙ্কায়। এত ব্যর্থতার পরও বাংলাদেশিদের মতো স্বার্থহীন সমর্থনের নজির আর কোথাও নেই। সমর্থকরা তো তাদের কাজ সারা জীবন করে গেল। আপনারা কি করছেন? আয়নার সামনে দাঁড়ালে কি দেখতে পান? আর কত সাপোর্ট পেলে বড় মঞ্চ থেকে বড় কিছু আসবে? এক্সপেকটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেশার আমার কাছে মনে হয়। সো প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। নিজের কাজটা ঠিকমতো করাটা ইম্পর্টেন্ট। যার যে রোল, ওই রোলটা ঠিকভাবে আমরা পালন করছি কিনা সেই জিনিসটা ইম্পর্টেন্ট। এক্সপেকটেশন নাই বা করলেন তো প্রসেসটা কি ঠিকঠাক করছেন? নতুন কন্ডিশনে খেলতে গেছে টিম। আমেরিকার উইকেট আর বাতাসের সাথে খাপ খাওয়ানোটা গুরুত্বপূর্ণ। অথচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শুরুতে প্র্যাকটিস সেশন যার ইচ্ছে করেছেন, যার ইচ্ছে করেননি। এটাই কি তাহলে প্রক্রিয়া ঠিক রাখার নমুনা? আমার নিজের পার্সোনাল ওরকম কোনো গোল নাই। আমি যেটা চিন্তা করি যে প্রত্যেকটা ম্যাচ কীভাবে আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারি, এটাই লক্ষ্য। একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেন যার কোনো গোল নেই, তো লক্ষ্য ছাড়া কোনো মানুষ কখনো গন্তব্যে পৌঁছেছে? কখনো এরকম হয়েছে? আসন্ন বিশ্বকাপকে ঘিরে নাজমুল শান্তর ভাবনা কি? বড় পর্দা ওঠার আগে শেষ মুহূর্তে শেয়ার করেছেন অনুভূতি। অনেক সময় চাপ এড়ানোর জন্য কিংবা ব্যর্থতার ভয়ে যা ভাবেন বলেন তার থেকে অনেক বেশি ব্যতিক্রম। অধিনায়কদের এই স্ট্র্যাটেজি একেবারেই নতুন নয়। তবে একদম আশা ছাড়া যেখানে জীবনই চলে না, ক্রিকেট টিম, ক্রিকেট পাগল জাতি কি করে চলবে? তবে শান্তর কথাতে প্রত্যাশার বাস্তবতার নিরিখে আশার ডিপ্লোমেসির বড্ড অভাব। আগেই যেন অদৃশ্য মার্শাল্য জারি করে রেখেছেন। আশা করা যাবে না একদমই। আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, পার্সোনাল ওরকম কোনো গোল নাই। এক্সপেকটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেশার আমার কাছে মনে হয়। নাজমুল শান্তর নিজের কোনো আশা না থাকলেও ক্রিকেট প্রেমীদের অনেকেরই এখনও টিমকে নিয়ে, তাকে নিয়ে আশার শেষ নেই। এই ছেলেটাই তো কটাক্ষ টিটকারিকে উপেক্ষা করে রানের ফোয়ারা ছুটিয়েছিল কিছুদিন আগে। ফিরে আসুক ও বাংলাদেশ টিমও। আশা করা, স্বপ্ন দেখার চাকরি তো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরই। মারি আসান, ৭১। বিশ্বকাপের আগে নিজের জায়গা হারালেন সাকিব আল হাসান। নাম্বার 1 অলরাউন্ডার নেমে গেলেন 2 নম্বরে। অলরাউন্ডার তালিকায় সাকিবকে টপকে 1 নম্বরে উঠে গেছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দো হাসারাঙ্গা। শেষ কয়েকদিন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দো হাসারাঙ্গার সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। গেল 15ই মে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব আর হাসারাঙ্গা দুজনের রেটিং পয়েন্ট ছিল সমান 228। এখন হাসারাঙ্গার পয়েন্ট আগের মতো 228 থাকলেও সাকিবের রেটিং পয়েন্ট নেমে গেছে 223-এ। 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের জুলাই পর্যন্ত টানা টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের প্রায় 7,000 খেলোয়াড়ের অংশগ্রহণের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাজিমাত ঢাকার পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের। মিরপুরের ফাইনালে পিরোজপুরের কেজি ইউনিয়ন স্কুলকে 187 রানের বড় ব্যবধানে হারায় পূর্ব বাসাবো। ফাইনালে 148 রান করে ম্যাচ সেরা মুশারফ। বিসিবি স্কুল ক্রিকেট কমিটির কো চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলছেন, দারুণ সুযোগ সুবিধা দিয়ে তরুণদের পোক্ত করার পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। সাইফুল রূপকের রিপোর্ট। মুদ্রার এপিঠ ওপিঠ স্কুল ক্রিকেটের ফাইনালে 148 রান। স্বপ্নের হোম অফ ক্রিকেটে ম্যাচ সেরা মুশারফের দেখা হয়ে গেল 2 পিঠি। সতীর্থরা যখন জয়ের উদযাপন, ট্রফি নিয়ে বুনো উল্লাসে মেতেছেন, হিট স্ট্রোক করা মুশারফ তখন হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। ওর অবস্থা খুবই খারাপ, সবার জন্য দোয়া করবেন। আমরা ওকে খুব মিস করতেছি। ও আজকের জয়ের নায়ক ছিল, কিন্তু ও আজকে থাকতে পারতেছে না, আমাদের খুব খারাপ লাগতেছে। স্কুল ক্রিকেটের ফাইনালে পিরোজপুরের কেজি ইউনিয়ন হাই স্কুলকে 187 রানে হারিয়েছে ঢাকার পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। ক্যাপ্টেন, কোচ ও প্রিন্সিপাল খোলাসা করলেন 22 গজে দাপট দেখানোর পেছনের রহস্য। স্কুল থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের। যখন খেলা থাকে স্যাররা আমাদেরকে বলে, তোমরা খেলতেছো যেহেতু খেলায় ফোকাস করো, তোমাদের এদিক থেকে যত সাপোর্ট লাগে আমরা দিব, সেটা আর্থিকভাবে হোক বা মানসিকভাবে হোক, সব দিক দিয়ে স্যাররা আমাদেরকে অনেক সাপোর্ট দেয়। আমাদের স্কুল ক্রীড়া দিক থেকে অনেক হেল্পফুল আমাদের স্টুডেন্টদের প্রতি। আমাদের স্কুল থেকে কিছু উদীয়মান ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কীভাবে দেওয়া যায় সেই পরিকল্পনা থেকে আমাদের প্রতি সপ্তাহে স্কুল মাঠ এবং স্কুলের বাইরে আমরা প্র্যাকটিস করিয়ে থাকি, যাতে করে তারা কন্টিনিউ খেলার উপরে থাকে। যেহেতু ক্লাস করতেই হবে তাদেরকে, সেই ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে মিস করে হলেও কিছু কিছু সময়
ধরেন টিফিনের পরবর্তী সময়টা আমাদের প্রিন্সিপাল স্যার ব্যবস্থা করে দিয়েছেন সপ্তাহ 2 দিন। মানে অবাক হবেন যে আমরা মোটামুটি 8 বছর ধরে র্যান্ডম ফুটবল, ক্রিকেট এবং হ্যান্ডবলে মানে 12 মাস চুক্তিভিত্তিক কোচ রেখে প্রশিক্ষণ দিচ্ছি। তো সেই হিসেবে আজকের অর্জনটা মানে আমাদের মনে হয় যে বেস্ট, মানে সবচেয়ে বড় একটা অর্জন। জাতীয় ক্রিকেট দল কি পাইপলাইন? সবখানে রাজশাহী, সিলেট, খুলনার খেলোয়াড়দের দাপট। তবে কি দিখারা হয়ে যাচ্ছে ঢাকার ক্রিকেটাররা? স্কুল ক্রিকেটে রাজধানীর ছেলেদের মুন্সিয়ানা নতুন স্বপ্ন দেখাচ্ছে বিসিবিকে। ঢাকায় তো আপনিও জানেন, আমরা সবাই জানি যে মাঠের সংকট। সো ক্রিকেট বোর্ড থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্নভাবে মাঠের সংখ্যা বাড়ানোর জন্য। ঢাকার প্লেয়াররা যারা এবার চ্যাম্পিয়ন হলো, এটা অবশ্যই সমস্ত ঢাকাতে যারা থাকে বাচ্চাগুলি যারা স্কুলগুলো আছে এরাও অনেক উৎসাহিত হবে আমার ধারণা। এবং তারা তাদের স্কুলের এই ফ্যাসিলিটিসগুলো যদি তারা তাদের স্কুলে ইনিশিয়াল ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো যদি স্কুল থেকে শুরু করে, প্রত্যেকটা স্কুলেরই ছোটোখাটো হলেও মাঠ থাকে, সেখানে যদি অ্যাটলিস্ট ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই টুকটাক করে যদি তারা সেখানে এই ফ্যাসিলিটিসটা শুরু করে, তাহলে আমার মনে হয় যে আরও অনেক নতুন প্লেয়ার, আরও অনেক বেশি প্লেয়ার উঠে আসবে। তরুণ এই প্রতিভাবানদের আরও ঝানু করতে নানা উদ্যোগ নিচ্ছে বিসিবি। দেশ বিদেশে ক্যাম্প আর খেলার সুযোগও পাবে সেরারা। আপনি দেখেছেন যে কিছুদিন আগে ইন্ডিয়ান টিম এসেছিল এখানে, আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম খেলার জন্য। সো এই যে টিমগুলো হচ্ছে আন্ডার 16, আন্ডার 18 এই লেভেলের যে গেমগুলো হয়, যেগুলো আমরা দেশের বাইরে যাই বা ওরা আমাদের এখানে খেলতে আসে বায়োল্যাটারাল একটা অ্যারেঞ্জমেন্টে, সো এই জায়গাগুলোতে কিন্তু এই স্কুল ক্রিকেট থেকে বেছে নেওয়া প্লেয়ারগুলোই কিন্তু সেখানে পার্টিসিপেট করে। সো বয়স অনুযায়ী তারা সেই জায়গাগুলোতে তারা সেখানে পার্টিসিপেট করে। সো এরাই হচ্ছে ভবিষ্যতের ক্রিকেটার। সো তাদের দিকে নজর বিসিবির আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও তাই থাকবে। সাইফুল রূপক, ৭১। মেয়েদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 100 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন মারিয়া মান্ডা, নেই কৃষ্ণা রানী সরকারও। 23 সদস্যের দলে 4 জন নতুন মুখ। অর্ণবাপের রিপোর্ট। সবশেষ 2023 ডিসেম্বরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল জাতীয় নারী ফুটবল দল। 2024 এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি। 2-1 তৈরি হয়েছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা, কিন্তু নানা কারণে সেই ম্যাচগুলো আয়োজন করতে পারেনি। সাবিনা, কি মনে হয়, অনেকদিন লিগের মধ্যে ছিলেন, লিগের পর চাইনিজ টাইপের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এই ম্যাচটায় আসলে দলটার অবস্থা এবং নিজেদের কনফিডেন্সের জায়গাটা কতটা? দলের অবস্থা বেশ ভালো, যেহেতু অনেক স্ট্রং টিম, তাদের র্যাঙ্কিংও অনেক ভালো। তবে আশা রাখছি যে দেশের মাঠে যেহেতু খেলা এবং দেশের মানুষ ফুটবলকে এত ভালোবাসে, মেয়েদের তো অবশ্যই চেষ্টা থাকবে যে দেশবাসীকে যেন ভালো খেলা উপহার দিতে পারে। ওদেরকে নিয়ে এবারের শক্তিশালী চাইনিজ টাইপের সঙ্গে কিরকম প্রত্যাশা করছে পুরো টিম? অবশ্যই ভালো প্রত্যাশা করছে, একটি কথা না বললেই নয়, কারণ আমাদের আপনারা জানেন যেসব খেলোয়াড়রা পাইপলাইনেও আছে, এজ লেভেলে যারা খেলছে তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে প্রমাণ করেছে। দীর্ঘদিন যার অধীনে আপনারা খেলেছেন, তারপর মাঝখানে সাইফুল বারী টিটু কিন্তু আপনাদের কোচের দায়িত্ব পালন করেছে। এখন আপনারা ফরেন কোচ জেমস পিটার, নতুন কোচের অধীনে আসলে অনুশীলনটা কিরকম হয়েছে এবং সব কিছু মিলে টিমের অবস্থাটা? অনুশীলন তো আসলে বরাবরই আমার সব কোচের কাছেই হচ্ছে সমানই মনে হয়, বাট এক একজনের ফিলোসফি এক এক রকম থাকে এবং সে কি ফরমেশনটা মাঠে ইউজ করবে এটা হচ্ছে দেখার বিষয়। জুনিয়র যারা আছে তারা এটাকে কতখানি মানিয়ে নিতে পারবে এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই সেই প্রত্যাশা কিন্তু অবশ্যই থাকবে। নারী দল, জাতীয় দল হোক অথবা বয়সভিত্তিক দল, বিভিন্ন পর্যায়ের কিন্তু তারা বাংলাদেশকে অনেক দারুণ জয় উপহার দিয়েছে। এবারও সেই ভালো কিছুরই কিন্তু প্রত্যাশা তারা করছে, আর সবাইকে মাঠে এসে খেলা দেখার অনুরোধটাও কিন্তু নারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্ণবাপী, ৭১, ঢাকা। এবার কি তবে বিশ্বকাপ জিততে চলেছে টিম ইন্ডিয়া? এমন ভবিষ্যৎবাণী করলেন সাবেক ইংলিশ লেজেন্ড ইয়ন মর্গান। স্কাই স্পোর্টসের পডকাস্টে মর্গান বলেন, আমার কাছে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। কাগজে কলমে ভারত অনেক শক্তিশালী, বিশ্বকাপ জুড়ে যদি তাদের চোটের সমস্যাও থাকে তবুও তাদের শক্তি আর গভীরতা অবিশ্বাস্য। যদি মাঠে ভারত নিজেদের সেরাটা খেলা দেখাতে পারে তাহলে তারা সহজেই যে কোনো দলকে হারাতে পারবে বলে মনে করেন মর্গান। অবশ্য ভারতের ওপেনিং নিয়ে একটা প্রশ্ন তুলেছেন ইয়ন মর্গান। বিশ্বকাপে এই গ্রুপে ভারত, গ্রুপ পর্বে তাদের সঙ্গী পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড আর কানাডা। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে এক পায়ে ম্যাচ জিতিয়ে দিলেও জ্বলে উঠতে পারেননি বেঙ্গালুরুর হয়ে। এবারের আইপিএলে এই অজি অলরাউন্ডারের রান প্রতি বেঙ্গালুরুর খরচ হয়েছে 21 লাখ রুপি। টুর্নামেন্ট জুড়ে ব্যর্থতায় মোড়া ছিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 9 ইনিংসে করেছেন মোটে 52 রান, এর মধ্যে এক ইনিংসেই 28, গড় 5.77। এবারের নিলামে ম্যাক্সওয়েলের দাম ছিল 11 কোটি রুপি। সেই হিসাবে তার প্রতিটি রানের জন্য বেঙ্গালুরুর খরচ হয়েছে 21.15 লাখ রুপি। অন্যদিকে অল্প ইনভেস্টে
আরেক অজি ব্যাটারের জন্য বেশি লাভ গুনেছে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে ফ্রেজার ম্যাকগার্গের প্রতি রানের জন্য দিল্লি ক্যাপিটালসের খরচ হয়েছে মোটে ৬,০৬০ রুপি করে। দিন পেরিয়ে এখন অপেক্ষাটা কেবল ঘন্টার। ২ জুন মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের ৯ আসর। ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, যদি টাই হয়, তবে কি হবে উপায়? ২০ দলের বিশ্বকাপের সব নিয়ম বাতলে দিয়েছে আইসিসি। যে কোনো ম্যাচের ক্ষেত্রে টাই হলে সুপার ওভারে খেলা হবে, তাতেও নিষ্পত্তি না হলে আরেকটি সুপার ওভারে খেলা হবে। গ্রুপ পর্ব বা সুপার 8-এর কোনো ম্যাচ বৃষ্টি বা অন্য কোনো কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা না গেলে ফলাফলের জন্য প্রতিটি দলকে অন্তত 5 ওভার করে খেলতে হবে। নকআউট ম্যাচের ক্ষেত্রে 2 দলকে অন্তত 10 ওভার করে খেলতে হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে বৃষ্টি হলে অতিরিক্ত 190 মিনিট অপেক্ষা করতে হবে। তার মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো 20 ওভারই খেলা হবে। প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে থাকছে না কোনো রিজার্ভ ডে। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।